হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো শীতের ছোট আলুর দম মটরশুঁটি দিয়ে। সেই জন্য আমি নিয়েছি 500 গ্রাম ছোট আলু, ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার প্রেসার কুকারে দিয়ে একটা হুইসেল দিয়ে দেব। জল থেকে ছেঁকে ঠান্ডা করে নেব। এবার রান্নার জন্য একটা কড়াইতে 2 টেবিল স্পুন সরিষার তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 2 ইঞ্চি দারুচিনি, 3 থেকে 4টা লবঙ্গ, 2টো এলাচ, 1 টিস্পুন গোটা জিরে ফোড়ন দেব। গোটা মশলা 30 সেকেন্ড ভেজে নিয়ে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ ভাজা হতে হতে আলুর খোসাগুলো এই সময় ছাড়িয়ে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে 1.5 টেবিল স্পুন আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেব। মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলা ভেজে নেব। এরপর 2টো বড় সাইজের টমেটো পেস্ট অ্যাড করব আর মশলা ভালো করে কষাবো। টমেটো কষানো হয়ে গেলে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো অ্যাড করব। গুঁড়ো মশলা 1 মিনিট কষিয়ে নিয়ে সামান্য পরিমাণে জল অ্যাড করব আর মশলা থেকে তেল বেরিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। মশলা থেকে তেল ছেড়ে দিলে 3 টেবিল স্পুন টক দই অ্যাড করব আর মশলার সাথে কষাবো। দই ভালোভাবে মিশে গেলে 1 কাপ মটরশুঁটি দিয়ে দেব। মটরশুঁটি আমি আগে থেকে যেহেতু সেদ্ধ করে রাখিনি, তাই 3 থেকে 4 মিনিট কষিয়ে আলু অ্যাড করব। আলু দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে 6 থেকে 7 মিনিট মশলার সাথে কষাবো ঢাকা দিয়ে। আর এর মাঝে ঢাকা খুলে 2 থেকে 3 বার নেড়ে নেব। আমি যেহেতু আলুর দম বানাচ্ছি, তাই আলু সেদ্ধ করার পরে আর ভাজলাম না। 5 মিনিট মতো মশলা কষিয়ে নিয়েছি। এই সময় পরিমাণ মতো জল অ্যাড করব। আমি এখানে গরম জল দিয়েছি। এবার ঢাকা লাগিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। গ্রেভিটা মোটা হয়ে গেছে আর মটরগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার উপর থেকে কাসুরি মেথি আর ধনেপাতা ছড়িয়ে ফ্লেম অফ করে দেব। কেবলমাত্র এই সিজনে ছোট আলুর বাজারে দেখতে পাওয়া যায়, তাই অবশ্যই এই ছোট আলুর রেসিপি বানিয়ে জিরে রাইস কিংবা পরোটার সাথে সার্ভ করে নিন। আমারও রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আলুর দম সার্ভ করে নেব। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আপনি যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য।